লাস্ট মিনিট 4 নম্বর সাজেশন। 1 নম্বর, নীল দর্পণ নাটক থেকে 19 শতকের বাংলার সমাজ জীবনের কিরূপ চিত্র প্রতিফলিত হয়। 2 নম্বর, নারীর ইতিহাসের উপর একটি টীকা লেখো। 3 নম্বর, দলিত আন্দোলন বিষয়ে গান্ধী আম্বেদকরের বিতর্ক আলোচনা করো। 4 নম্বর, হায়দ্রাবাদ রাজ্যটি কিভাবে ভারতে অন্তর্ভুক্ত হয়েছিল। 5 নম্বর, হুতুম প্যাঁচার নকশা গ্রন্থে ঊনবিংশ শতকে বাংলার কিরূপ সমাজচিত্র ফুটে উঠেছে। 6 নম্বর, কলকাতা মেডিকেল কলেজ এদেশে চিকিৎসাবিদ্যা চর্চার ক্ষেত্রে কিরূপ অবদান রেখেছিল। 7 নম্বর, কারিগরি শিক্ষার বিকাশে বাংলার বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট কি ভূমিকা ছিল। 8 নম্বর, ভারত সরকার এদেশে উদ্বাস্তু সমস্যা সমাধানের ব্যাপারে কি কি পদক্ষেপ নিয়েছিলেন। 9 নম্বর, উপনিবেশিক সরকার কেন অরণ্য আইন প্রণয়ন করেন। 10 নম্বর, সাঁওতাল বিদ্রোহের চরিত্র বিশ্লেষণ করো। 11 নম্বর, নারী শিক্ষা বিস্তারে বেথুনের ভূমিকা আলোচনা করো। 12 নম্বর, ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক লেখো। 13 নম্বর, বাংলার বিজ্ঞান চর্চা বিষয়ে মহেন্দ্রলাল সরকারের অবদান লেখো। 14 নম্বর, নীল বিদ্রোহে বাংলার মধ্যবিত্ত শ্রেণী ও শিক্ষিত শ্রেণীর মনোভাব কেমন ছিল। 15 নম্বর, মুদ্রণ শিল্পের বিকাশে গঙ্গাকিশোর ভট্টাচার্য কিরূপ অবদান ছিল। 16 নম্বর, 19 শতকে বাংলার পাশ্চাত্য শিক্ষা বিস্তারে রাজা রামমোহন রায়ের ভূমিকা লেখো। 17 নম্বর, আধুনিক ইতিহাসের উপাদান হিসাবে জীবনের ঝরাপাতা 70 বৎসর জীবন স্মৃতি সম্পর্কে আলোচনা করো। 18 নম্বর, বঙ্গভঙ্গ আন্দোলনে কৃষক শ্রেণী ও নারী সমাজের অংশগ্রহণ করেনি কেন। 19 নম্বর, 1857 সালের মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের কিরূপ মনোভাব ছিল। 20 নম্বর, ভারত ছাড়ো আন্দোলনে নারীদের অংশগ্রহণ সম্পর্কে টীকা লেখো।